পুলিশের ঢালাও বদল, কলকাতা পুলিশের ডিসি সাউথ বদল, ডিসি নর্থ, ডিসি সাউথ ইস্ট, ডিসি ভাঙড়কেও বদলি। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, আপডেট নেব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, আবারও পুলিশের ঢালাও রদবদল? দেখো, আবারও গুরুত্বপূর্ণ রদবদল করলো নির্বাচন কমিশন। আবারও কলকাতা পুলিশে এবার গুরুত্বপূর্ণ রদবদল করলো নির্বাচন কমিশন। কলকাতা পুলিশে 5 জন ডিসি এবং 3 জন জয়েন্ট সিপি র্যাঙ্কের আইপিএস কে বদলি করলো নির্বাচন কমিশন। অর্থাৎ সাম্প্রতিক সময় কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার অফ পুলিশ র্যাঙ্কের সব থেকে বড় রদবদল করলো নির্বাচন কমিশন। কলকাতা পুলিশের ডিসি সাউথ, ডিসি নর্থ, ডিসি সাউথ ইস্ট, ডিসি ইস্ট এবং ডিসি ভাঙড়, এই 5 জন ডিসিকে রদবদল করা হলো নির্বাচন কমিশনের তরফে। পাশাপাশি কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকেও বদলি করা হলো, জয়েন্ট সিপি ক্রাইমকেও বদলি করলো নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কারা দায়িত্ব নেবেন সেই নামের তালিকাও রাজ্যের মুখ্য সচিবকে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবং বলা হয়েছে আগামীকাল সকাল 11টার মধ্যেই যাতে তারা দায়িত্ব নেয় সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে রাজ্যের মুখ্য সচিবকে। মোট 12 জন আইপিএস কে রদবদল করলো নির্বাচন কমিশন, আইপিএস এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসারদের, যার মধ্যে দেখা যাচ্ছে এসডিপিও বেলডাঙ্গাকেও বদলি করলো নির্বাচন কমিশন। পাশাপাশি কয়েকজন ডিসি র্যাঙ্কে বদলিও করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ রদবদল সেটা হচ্ছে কলকাতা পুলিশে। তার কারণ কলকাতা পুলিশের 5 জন ডেপুটি কমিশনার অফ পুলিশকে রদবদল করলো নির্বাচন কমিশন। তাদের জায়গায় কারা দায়িত্ব নেবে সেই নামের তালিকা রাজ্যের মুখ্য সচিবকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আগামীকাল সকাল 11টার মধ্যে তাদের কাজে যোগ দিবে। সোমরাজ, সঙ্গে থাকো। আরো একবার জানাবো দর্শকদের, আবারও পুলিশের ঢালাও রদবদলের আগেও সম্প্রতি আমরা দেখেছি এবং তারপর আবারও সেরকমই আরো একটা ঘটনা। এবার কাদের বদল করা হলো? কলকাতা পুলিশের ডিসি সাউথ কে বদল করা হলো, ডিসি নর্থ, ডিসি সাউথ ইস্ট, ডিসি ভাঙড়কেও বদলে, কলকাতার জয়েন্ট সিপি কেও বদল কমিশনের, বেলডাঙ্গার এসডিপিও কেও কমিশন বদলি করলো। আরো একটু ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করবো সোমরাজের কাছ থেকে। সোমরাজ, এই যে বদলি করা হলো, কাদের নতুন দায়িত্বে আনা হলো, এটা কখন জানা যাবে? দেখো, কাদের নতুন দায়িত্বে দেওয়া হলো সেই নামের তালিকায় পাঠিয়ে দিয়েছে। যেমন বলা হচ্ছে সোমা দাস মিত্র, তিনি ডিআইজি সিআইডি ছিলেন, তিনি জয়েন্ট সিপি ক্রাইমের দায়িত্ব নেবেন। তারপর বলা হয়েছে দেবস্মিতা দাস, তিনি ডিআইজি এসটিএফ এর দায়িত্বে ছিলেন, তিনি জয়েন্ট সিপির দায়িত্ব নেবেন কলকাতা পুলিশের। পাশাপাশি প্রদীপ কুমার যাদব, যিনি আইবিতে ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের ডিসি নর্থ হিসাবে। পাশাপাশি সৈকত ঘোষ, যিনি ডিসি ভাঙড়ে ছিলেন, ডেপুটি কমিশনার ভাঙড় হিসেবে কাজ করছিলেন, তিনি কলকাতা পুলিশের ডিসি সাউথ ইস্ট ডিভিশনের দায়িত্ব নেবেন। তারপর দেখা যাচ্ছে মনীষ যোশী, যিনি বিধাননগর পুলিশ কমিশনারের অন্ধিরের ডিসি ডিডি হিসেবে কাজ করছিলেন, তিনি ভাঙড় ডিভিশনের ডিসি হিসেবে দায়িত্ব নেবেন মনীষ যোশী। পাশাপাশি দেখা যাচ্ছে ভিএসআর আনন্থাং, তিনি এনফোর্সমেন্ট ব্রাঞ্চে কাজ করছিলেন, তিনি কলকাতা পুলিশের ডিসি সাউথ ডিভিশনের দায়িত্ব নেবেন। অর্থাৎ কোন কোন অফিসার দায়িত্ব নেবেন সেই নামের তালিকা জাতীয় নির্বাচন কমিশনের তরফে পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। আগামীকাল সকাল 11টার মধ্যে তাদের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশে আমরা এর আগে দেখেছিলাম ডিসি সেন্ট্রালকে বদলি করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। যখন তুমি দেখেছিলে যে বিভিন্ন পুলিশ কমিশনারদের বদলি করা হয়েছিল এবং শুধু তাই নয়, কয়েকটি পুলিশ জেলার এসপি কে রদবদল করা হয়েছিল, তখন আমরা দেখেছিলাম কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রালকে রদবদল করেছিল। কিন্তু তারপর কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার র্যাঙ্কে কোনো অফিসারদের রদবদল করেনি নির্বাচন কমিশন। এবার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার অফ পুলিশ র্যাঙ্কে বড়সড় রদবদল করলো নির্বাচন কমিশন এবং 5 জন ডিসি রদবদল করা।